করে দেখিয়েছে, আমাদের ছেলেরা করে দেখিয়েছে ভাই। আই এম নট অনলি বিলিভ ইন জার্সি ভাই, আই এম অলসো বিলিভ ইন সিরাজ ভাই। সিরাজ দা তোমার জবাব নাই, সত্যি বস, তোমাকে না খালি মনে হচ্ছে সেলুট জানাই। হোয়াট এ বোলিং রে ভাই, শালা এরা কোনোদিন হার্ট অ্যাটাক দিয়ে মেরে দেবে বুঝলে ভাই। এমনি টেনশন এত হয় না যত এই ক্রিকেট নিয়ে মাথা খারাপ হয়ে যায় রে ভাই। তবে দিন শেষে যে যদি এরকম খুশির মুহূর্ত পায় না তাহলে হাজারটা হার্ট অ্যাটাকও সহ্য করে নেবে, কোনো প্রবলেম নাই ভাই। আমাদের ছেলেরা সত্যিও কি পারফরমেন্স রে ভাই। এই সিরিজটা শুরু হওয়ার আগে সবাই ভয় খাচ্ছিল যে 5-0 হারবে, এরা পারে নাকি, এই নতুন টিম এদের দ্বারা কি হবে গো। কালকে পর্যন্ত সিরাজ যখন ক্যাচটা ছাড়লো সবাই সিরাজকে এত গাল দিচ্ছিল। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, যারা আমার আগের ভিডিওটা দেখেছো, যে ভাই সিরাজকে গাল দিও না, ওর ইচ্ছা করে ছাড়িনি, ওই পারবে আমাদেরকে কামব্যাক করে দেখাতে, বুঝলে। আর সত্যি ভাই সিরাজ মানে এই মানুষটা কি ভাই, এই প্রায় 1100 কতগুলো বল করা হয়ে গেছে 5টা টেস্টে সেম এনার্জিতে, আজকেও 145-এ বোলিং করেছে। মানে সত্যি এই মানুষটাকে সেলুট জানানো ছাড়া আর কিছু করার নেই। বিশেষ করে দিনের শুরুতেই যখন ওরা ফটাম করে দুটো 4 পড়ে যায় না, তখন আপনি ফাটকে 4 ফাটা হয়ে যাবে ভাই। হাওয়া আমার টাইট হয়ে গিয়েছিল, হাওয়া সত্যি কথা বলতে কালকে থেকেই টাইট হয়ে গিয়েছিল, কারণ ভাই 35 রান চাই, জাস্ট 35 রান, 4টে উইকেট ওদের। খোঁড়াটাকেও ব্যাটিং করতে পাঠিয়ে দিলে, আমি কি বললাম ভাই, এদের জানে ভয় ধরে গেছে, এরা খোঁড়াটাকেও পাঠাবে ব্যাটিং করতে। তবে ওই খোঁড়াটা ভাই, খোঁড়াটার জন্য আলাদা রেসপেক্ট আছে ভাই। ও ছুটতে পারছে না, ওর হাতে লাগছে, ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে, তবু একেই তো বলে যোদ্ধা গো, একেই বলে নিজের দেশের জন্য সবটুকু দেওয়া। ছেলেটা মানে পারবে না, ওর ভাই চলতে পারছে না ও, তবুও চলে এলো ভাই। সত্যি ওকে ভাই ম্যাসিভ রেসপেক্ট ওর জন্য। ওই কমেন্ট্রি বক্সে বসে থাক কিছু জ্ঞানী লোক কি জ্ঞান দিচ্ছিল রে ভাই, 3-1 সিরিজ হারবে ভারত, বাবা 4-0 হারে যাবে, ড্র তো করতেই পারবে না ভারত, ড্র করে দিলে ভারত। উড়িয়ে ভাই এসএসের জন্য প্র্যাকটিস ম্যাচ গো, প্র্যাকটিস ম্যাচে এতদের ফাটকে 4 ফাটা হয়ে গেল যে খুঁড়া মানুষটা যে ম্যাচে চলতে পারছে না তাকে পাঠিয়ে দিলে। হ্যাঁ, তো এটা ভাই নর্মাল ব্যাপার যে দিনের শুরুতে জাস্ট 35 রান যেখানে বাকি আছে, মনে হচ্ছে যে একটা সেশনের বেশি যাবে না, সেখানে যখনই শুরুতে 2-4 পড়ে যাবে তখন হাওয়ার তো টাইট হয়েই যাবে ভাই। তার উপর আবার মুটুটা বাপ রে বাপ একবারে হেভি রোলার মারছে তো মেরেই যাচ্ছে। মানে ওদের কি প্ল্যান ছিল গো, যে পাটা পিচ করতে হবে বুঝলে, মানে সে দুমদাম 4 মারে, আর ফার্স্টে দুটো মারলেও যদিও, কিন্তু তারপরে সুইং, ওরে ভাই কি সুইং হচ্ছে রে। আজকে তো নতুন বলও নিইনি ভাই, দুটো বোলারই বললে প্রসিদ এবং ওই আমাদের সিরাজ, দু ভাই বলে যে না নতুন বল লাগবে না। ওরে ভাই সে হাওয়ার সাথে সুইং হচ্ছে সাই করে, আর সিরাজের মধ্যে যেন আজ আলাদাই চলেছিল গো। এমনকি ওই যে ইন্টারভিউটা দিল সেটাতেও বললো যে সকালে উঠে আমি নিজেকে বলতে চলেছি যে আমি এমন কিছু করতে চলেছি যেটার জন্য আমার দেশ গর্ববোধ করবে। আর দেখো ভাই সত্যি করে দেখালো ও মুটুটা ভাই, সে যেন এত রোলার মারছে চেপে, ওকে তো মনে হচ্ছিল যে রোলার এনে দেও সারাদিন অতি চেপে বসে থাকবে। কিন্তু যেই সিরাজ উইকেটটা নিলে না ভাই জেমি স্মিথের, ওখান থেকে যেন আলাদাই জাগলে গো। আর আম্পায়ার, প্রথমে আম্পায়ারকে গাল দিতে মন যাচ্ছিল, ওই ধরমছে না, ও যেন হাত তুলছে না রে ভাই। ইজি দেখা গেল যে ব্যাটে লেগে ভাই কিপার ক্যাচ ধরেছে, ও বলছে দাঁড়াও আগে চেক করি, কিন্তু তারপরে যে উইকেটটা দিল না ভাই, আম্পায়ার তুই আজকে ভাই মন জিতে লিয়েছিস, ওই জন্য আজকে তোকে একটা কথাও বলবো না। এতদিন ধরে যা ভুল কাজ খারাপ কাজ করেছিস, আজকে ওই আম্পায়ার কলের জন্য মনটাতে আমার জিতে নিয়েছিস ভাই। আর শুধু ওই আম্পায়ারটাই নয় ভাই, দ্বিতীয় আম্পায়ারটা আমাদের সাথে দিয়েছে, ও তো জশ টাঙ্কে আউট করে দিয়েছিল, খালি ও রিভিউটা নিল, বেকার হয়ে গেল। মানে কিসমত আজকে ফুল আমাদের সাথে ছিল ভাই, এইটা তো বলতে হবে। আর তার সাথেই তারিফ করতে হবে আমাদের লর্ড প্রাসিদেরও, কারণ প্রাসিদও ছাটা ভাঙা বল করেছে ভাই। যখন হোপ ছেড়ে যাচ্ছিল না, যে মনে হচ্ছিল না রে ভাই হবে না, না রে ভাই হবে না, কারণ আমার জামাইদা একটা ক্যাচ ছেড়ে দিল। সত্যি কথা বলতে ক্যাচটা ছাড়িয়ে নিয়ে আগেই পড়েছিল, গাল খেতে যদিও ও ভাই, যদি আজকে ম্যাচটা হেরে যেতাম স্বাভাবিক ওকে মানুষ টার্গেট করতো, কিন্তু ইচ্ছা করে ক্যাচটা ছাড়িয়ে নিয়ে আগেই পড়েছে। তার উপর ভাই আকাশদীপ একটা ক্যাচ ড্রপ করে দিল, ধ্রুব জুরেলের কাছে একটা রান আউটের মৌকা ছিল, সেটা ছেড়ে দিল ভাই। ভেতর থেকে রক্ত গরম হয়ে যাচ্ছিল রে, যে এই ম্যাচটা আমরা হারতে পারি না ভাই, এইখান থেকে হারতে পারি না। আর তখনই লর্ড এসে যা বলটা মারলে না, ওখান থেকে যেন আবার মোমেন্টাম ঘুরে গেল আমাদের দিকে। দিনের শুরুতেই যখন ম্যাচটা শুরু হয়েছিল না, একবারে গম মুহূর্ত ভাই, যেই প্রথম উইকেটটা পড়লো একবারে অ্যাবসলিউট সিনেমা ভাই। মানে তুমি ভাই সিনেমা হলে যেও এরকম টুইস্ট পাবে না, ওখানে তো স্ক্রিপ্টেড থাকে, এখানে প্রপার কোনো স্ক্রিপ্ট নেই ভাই, যা হবে ওপরওয়ালার হাতে। আর আজ ওপরওয়ালা সেটাই করালো যেটা আমরা সবাই প্রে করছিলাম, একটা হিস্টোরিক টেস্ট ম্যাচ ভাই। মানে গোটা ইতিহাস মনে রাখবে যে সত্যি একটা টেস্ট ম্যাচ এই ভারতীয় ইয়ং টিম খেলতে গিয়েছিল। এই টেস্ট ম্যাচটা আমরা না জিততে পারলে না বস, ভারতীয় টেস্ট ক্রিকেটে একটা আলাদাই অন্ধকার নেমে আসতো, কারণ বিজিটিটা আমরা ওইভাবে লজ্জাজনকভাবে হেরে গেলাম, নিউজিল্যান্ড ঘরে হোয়াইট ওয়াশ করে দিল। তারপর একটা ইয়ং ইন্ডিয়ান টিম নিয়ে এই প্রাইম ইংল্যান্ডের সামনে এলাম, যারা ভাই ধোঁয়া ছুটি দিচ্ছে, যেমন বেন স্টোক বোলিং করছে সেরকম জোর উড মারছে। তার উপর ভাই টিমে এত ডাউট, এত সিলেকশন নিয়ে কোশ্চেন, গৌতম গম্ভীরের উপর এত ডাউট, ক্যাপ্টেন্সি নিয়ে এত ডাউট। সেই জায়গায় যদি এই ম্যাচটা আমরা হেরে যেতাম না ভাই, সত্যি বিশাল বড় একটা বাওয়াল হয়ে যেত। হ্যাঁ জানি এবার অনেকেই এসে জ্ঞান দেবে যে এটা তো সামান্য ড্র হয়েছে রে, এত ভাও খার কি আছে, সামান্য একটা টেস্ট ড্র করে তাতেই তোরা এত ভাও খাচ্ছিস। তাই তাদেরকে জানাই যে তোরা যদি একটা ভারতীয় ক্রিকেটের সাচ্চা ফ্যান হতিস না, তাহলে কখনো এটা বলতে পারতিস না, কারণ এটা ড্র নয় রে ভাই, এটা ড্রর থেকেও অনেক কিছু বড়, জিতের তুলনায় কোনো অংশে কম না এটা আমাদের জন্য। আর তাছাড়াও আগস্ট মাস বলে কথা, এত সহজে ব্রিটিশদের সামনে ঝুঁকে যাবো, ছাই করে দেবো ওদেরকে। ও 2-2 সিরিজ ড্র। কাজ যদি লর্ডসের টেস্টটাই আমাদের কপালটা এইভাবে একটু সাথ দিয়ে দিত না, তাহলে তো আমরা আজ এই সিরিজটাই জিতে যেতাম ভাই। যাই হোক বেশি লোভ করবো না ভাই, যা হয়েছে এই ভালো। তবে ডিএসপির প্রমোশন এবার চাই ভাই, কারণ ওই মানুষটা ডিএসপি থেকে অনেক বড় কিছু ভাই, ও সত্যি একজন যোদ্ধা। আর তার সাথেই তারিফ করতে হবে আজ আমাদের ক্যাপ্টেন গিলের, সত্যি ভাই অসাধারণ ক্যাপ্টেন্সি। আমি জানি অনেকজন হাঁ করে বলেছিল যে ক্যাপ্টেন ফ্লপ হবে আর তাকে গাল দেবো, তাকে চাঁটবো, তাকে রোস্ট করবো,
মারবো, বাট ক্যাপ্টেন তাদের মুখে মুতে দিয়েছে। অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই আমাদের ক্যাপ্টেন। প্রচুর কোশ্চেন ছিল ওর গলা নিয়ে, ওর ব্যাটে প্রিন্স লেখা নিয়ে, ওর প্রথমবার ওভারসিজে খেলতে যাওয়া নিয়ে, ওর ব্যাটিং অ্যাভারেজ নিয়ে, ও তার সবাইকার মুখে জবাব দিয়েছে আজকে। ওই মানুষটা এই সিরিজ শুরু হওয়ার আগে বলেছিল এই টেস্ট সিরিজে আমি সব থেকে বেশি রান বানাতে চাই, আর দেখো আজ সত্যি সে সব থেকে বেশি রান বানিয়েছে। আর তার সাথে আরো তিনজনকে ক্রেডিট দিতে হবে, তার মধ্যে দুজন হলো ওয়াশিংটন সুন্দর এবং জাডেজা, কারণ ওই দুজনের ওই সেটা ভাঙা পারফরমেন্সটা না এলে আজ হয়তো আমরা এই পর্যায়ে এসে পৌঁছতেই পারতাম না। আর তৃতীয়জন হলে আমাদের সানিজিকে আমি কালকে বলেছিলাম যে তোমার লাকি জ্যাকেট কাজ করবে না, কাজ করে গেছে ভাই। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই। অসাধারণ টিম পারফরমেন্স, আমাদের গোটা টিমকে ক্রেডিট দিতে হবে, কারণ সবাই মিলে জিতেছে। যেমন ব্যাটিং সেরকম বোলিংয়ে তো ভাই বুমরাও ছিল না। হ্যাঁ জানি এবার অনেকে খুঁত বের করবে, বুমরাকে ভাই ক্রিটিসাইজ করবে, কারণ আমরা যে দুটো ম্যাচ জিতেছি সেই দুটো বুমরাকে ছাড়াই জিতেছি। বাট তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদেরকে ক্রিটিসাইজ করা থেকে তো আটকাতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, যেদিন বুমরা চলে যাবে সেদিন তোমরা বুমরার আহমিয়তটা বুঝতে পারবে। তা ভাই ফুল খুশি মানাও, মজ মানাও, এটা আমাদের থেকে জিতের তুলনায় কোনো কিছু কম নাই। 6 রানে জিতেছি আমরা। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।